হচ্ছে এটা হচ্ছে রাব্বি, এটা আচ্ছা হচ্ছে আগুন। আগুন। হ্যাঁ, ও সেনাবাহিনীতে আছে। আচ্ছা আর তোমার নাম কি? তরিকুল। হুম, হ্যাঁ, তরিকুল। তরিকুল বাসা এখানেই। হুম হুম আর এটা হচ্ছে তিনটা আমার স্টুডেন্ট, ডাইরেক্ট স্টুডেন্ট তিনটা। আচ্ছা, আচ্ছা। এখন বড় হয়ে গেছে হ্যাঁ, ছোট ভাই। তো এই যে রাব্বি ভাই, হ্যাঁ। রাব্বি যে কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু এট প্রেজেন্ট মোটামুটি উঠে গেছে। খুব ভালো, কেউ কেউ আছে অনেক ভালো করছে, কত তাহলে কি তুমি আছে? ওদের দলে। প্রায় 35,000 ফলোয়ার। 35,000 ফলোয়ার। তুমি কিসে বেশি কাজ করো? আমি আশেপাশের মানুষের সমস্যা, প্রবলেম, মানুষের সমস্যা। সফলতা, সামাজিক যে ব্যর্থতা, সামাজিক বিষয়গুলো। ভিডিও। না, বুলবুলের মানুষের ভিডিও সবচেয়ে বেশি সামাজিক খাওয়া দাওয়া। ব্যাপারটা আসছে, খাওয়া দাওয়াটা নিয়ে। না, খাওয়া দাওয়া হুম। তাহলে তোমার এই ফলোয়ারটা কিসে ফলোয়ার? ইউটিউবে ফলোয়ার? না, ফেসবুক। ফেসবুক বেশি ব্যবহার জি, করো? জি। ইউটিউবে কাজ করো না? ইউটিউবে কাজ হ্যাঁ, করো না? করি, আমি মানে পোস্ট করতে থাকি। ইউটিউবে টাকা ও। দিতে দরকার নাই, হ্যাঁ, দিতে হ্যাঁ। থাকো। তাহলে তুমি খাবারেরটা বিনোদন ধর্মী করো আর মানুষের সমস্যা নিয়ে তাদের জি। তাহলে এরকম দু একটা উদাহরণ দাও যে এই লোকটা অসহায় ছিল, আমি গেলাম সেখানে গিয়ে এইটাই করলাম, করার পর অনেক ভালো রেসপন্স, এই ধরনের কোনো যেরকম ধরেন ব্যাপার আছে? আমাদের আশেপাশের এই যে হুম। রাস্তার কথাই বলি, আমাদের শীর্ষতলা টু নন্দনগাছি যে রাস্তা, হুম। দীর্ঘদিন ধরে এই রাস্তা সংস্কারের কাজের নামে অবহেলিত হয়েছে। হ্যাঁ হ্যাঁ মানুষের যাতায়াত সমস্যা ছিল। তো এই বিষয়গুলো আমি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছিলাম এবং ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে যে একটা বার্তা পাঠাচ্ছিলাম যে আসলে এই বিষয়টা যদি নজরে দেয়, তাহলে দ্রুত যদি রাস্তাটা হয়ে যায়, তাহলে আমাদের সাধারণ মানুষের মানে একটু ভোগান্তি কমবে। এরকম আমরা কয়েকটা। ধরে নিতে পারি যে এখন তো কনস্ট্রাকশন অনেক দূর এগিয়েছে, প্রায় শেষের দিকে। জি। তাহলে এই কাজটা শুরুর পেছনে একটা আমরা ধরে নিতে পারি তোমার একটা ভালো অবদান আছে। জিনিসটা হয় না এক বছর পরে, না হয়ে এক বছর আগে, যেটা আমি গ্রামে যে মাহমুদুর ওরা ইন্টারনেট ব্যবহার করে, তা আমি যেহেতু কন্টিনিউয়াস প্রেসার দিতাম, যে কারণে ইন্টারনেটটা আমরা অনেক বছর আগে পেয়েছি। জি। আমি হয়তো না থাকলে ওইটা আরো দেরি হয়ে যেতে পারতো। ডাইরেক্ট কিছু বলা যায় না, তবে ইনফ্লুয়েন্সার মানে হলো প্রভাব রাখা। জি। তার মানে হলো আমরা প্রধান ব্যক্তিত্ব না, কিন্তু প্রভাব রাখা। একজন ডাক্তার আর ইউটিউবে একজন ডাক্তারি করার মানে হলো যে ইনফ্লুয়েন্স করা, যে এটা করতে পারেন, এই ডাক্তারের কাছে যেতে পারেন, একটা প্রভাব রাখা। তবে মূল ব্যক্তিত্ব না, কিন্তু প্রভাব রাখা। তাহলে সমাজে যে জিনিসগুলো ভালো কাজ হচ্ছে, এই কাজ হওয়ার পেছনে তাহলে তুমি একজন ইউটিউবার হিসাবে বা ফেসবুক ব্যবহার, এই কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে এটা অনেক প্রভাব রাখছে। তো তুমি এই বাগানে অনেকবার এসছো, বাড়ির পাশে? জি, অনেকবার এসেছি এবং হ্যাঁ। আমাদেরই পরিচিত হানিফ ভাই, মানিক ভাই, ওনারা দুই ভাই এক বন্ধু সুলভ, একদম প্রতিনিয়ত আসে। আর আমাদের গ্রামের তো এই কারণে আসা হয়। হুম। তো একটু আমি বললাম ওকে যে চিনির একটা ভাব আছে, গতবার দেখেছিলাম, এবারও ওই একটু চিনি আর পানির মধ্যে ইমালশান বলে, চিনি আর পানি মিক্সার যেটা, সেটা ইমালশান। এটা কেমিক্যালও আছে, ইমালশানটা কেমিক্যাল দিয়েও করে। তাহলে এই যে চিনি, এই চিনির মলিকুলগুলো খুব বেশি ছোট করতে হলে ইমালশান ব্যবহার করতে হয়। জি। তাহলে হবে কি, পানির সাথে চিনির মলিকুলটা বেশি মিক্স হবে। জি। যেমন খেজুরের রসটা আমি চিনি দিয়ে বানাতে পারছি না, জি। যে এলিমেন্টস গুলো আছে সেগুলো আমি দিয়েও বানাতে পারছি না, কারণ ইমালশনের প্রবলেম। এত সূক্ষ্ম, আমরা তো পানিকে পাতলা দেখি, দুধ আরো পাতলা। এ ধরনের যে ইমালশন হলে ক্ষুদ্র করলে তখন ওইটা আরো স্বাদ হবে। তাহলে এই মাটিতে আমি ধরে নিচ্ছি যে ইমালসিভ যে পাওয়ার, সেই পাওয়ারটা কম্পারেটিভলি কম আছে, যে কারণে চিনি এবং পানির একটা যে সমন্বয় পারফেক্টলি হচ্ছে না। ফলে এখানকার মালটার আমি খেয়াল করেছি যে একটু চিনি ভাব আছে। আর আমি ডায়াবেটিসের কথা বলি, যেটা মারিয়ার যে খেজুর গাছ, ওই খেজুর গাছের একটা অসুখ আছে, ডায়াবেটিস আছে। তো ডায়াবেটিস মানে কি, চিনিকে সেভাবে পারফেক্টলি কাজ করে না। তো যখন আমি মারিয়ার খাচ্ছি, তখন দেখা যাবে যে পানি চিনির একটা পারফেক্ট কম্বিনেশন হচ্ছে না। তার মানে হলো যে ওই গাছের ডায়াবেটিস হয়েছে, চিনিকে পারফেক্টলি মিক্স করতে পারছে না। কেন? এত বেশি কাটে, এত বেশি কেটে বের করে, ওই রসটা বের করে, যে ওই জীবনী যে শক্তি ওটা হারিয়ে ফেলে, মানে ইমালসিভ যে পাওয়ারটা সেটা কম হয়। তা আমার মনে হয় যে অতিরিক্ত একটা জিনিস যদি ব্যবহার করা হয় স্বাভাবিক, কিন্তু একটা গাছকে আমি যদি বেশি যত্ন নিয়ে
বেশি বেশি রস বের করি, আমার মনে হয় যে ওই সময়টা সে পাচ্ছে না। জি গ্রামের মানুষের বুদ্ধি কম অনেকে মনে করছে, কিন্তু কিছু কিছু ব্যাপার ওরা গভীরভাবে বুঝতে পারে। সামান্য একটা জিনিস নিয়ে দিনের পর দিন কাজ করছে। আর শহরের ওরা করে কি যে ঝটফট এই বিষয় ওই বিষয় সেই বিষয়, এই পড়াশোনা ওই পড়াশোনা। হ্যাঁ, যেমন নীরব তো অনেক বড় হয়েছে, নীরব বলছে 1 কোটি গুণ গ্রামের মেয়ে বুদ্ধিমান শহরের মেয়ের থেকে। যুক্তি কি? যুক্তিটা হলো যে যেহেতু গ্রামের মানুষ অল্প স্বল্প বিস্তর নিয়ে কাজ করে, হ্যাঁ। ফলে গভীর অনেক কিছু শিখছে। আর শহরের মেয়েরা কোন মেকআপটা আমার চেহারা ভালো করবে, কোথায় একটু পার্ক আছে বেড়াতে যাব, কোন ড্রেসটা আমি কিনবো, কোন পার্লারটা ভালো, কোন রেস্টুরেন্টে খাবার ভালো, এইসব জিনিসগুলো কিন্তু খুব বাস্তবাদিতা না। হুম। কিন্তু গ্রামের মেয়েদের একটা বাস্তব একটা হ্যাঁ, চিত্র আছে, অভাব আচ্ছা, কষ্ট। হুম, তুমি এই ইউটিউবে এসে এসে তুমি নিশ্চয়ই তোমার একটা ইচ্ছা আছে যে ভালো কাজ করব, পাশাপাশি আমার একটা জি কর্মসংস্থান জি হবে, জি সেটাই। তাই না? কিন্তু তুমি যদি বড়লোকের ছেলে হও তাও আসতে পারো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় না। আমি একটা দামি মোটরসাইকেল কিনবো, বড় মার্সিডিজ গাড়িতে ঘুরবো, বন্ধুদের সাথে কক্সবাজার যাব, বিদেশ যাব, আড্ডা মারবো, মজার মধ্যে দিয়ে ওরা থাকে। কিন্তু তুমি মজাকে কাজে লাগাতে চাচ্ছ, যেটা আমি ওয়ার্ডসওয়ার্থের কথা বলি যে এই গাছগুলোতে ফল আছে, এটা ওয়ার্ডসওয়ার্থ পছন্দ করে না, এটা পছন্দ করে রবার্ট ফ্রস্ট। কোনোভাবেই কিন্তু বাগানের যে সৌন্দর্য সেটা নষ্ট করেনি। এই ফলের গাছ হয়ে কিন্তু বাগানটার মধ্যে একটা রূপ আছে। রূপ আছে, হ্যাঁ। কিন্তু এটা যদি ফুলের বাগান হয় হয়তো দেখতে মোটামুটি বেশি ভালো হবে, জি কিন্তু আকর্ষণ কমবে। আমি একটা মেয়েকে দেখে হাত ধরতে চাচ্ছি, আগাতে চাচ্ছি, কারণ সেই মেয়েটা কিন্তু ফুলের মতো সুন্দরী না। হুম, ওখানে একটা রসবোধ আছে, একটা আকর্ষণ আছে। সে আকর্ষণটা আমি ফুলের বাগানে পাচ্ছি না। ফলে আমি কিন্তু একটা সাধারণ মানুষ, আমি প্রকৃতি প্রেমী না, কিন্তু আমি নারী প্রেমী। কেন নারী প্রেমী? প্রকৃতির মধ্যে যে সৌন্দর্য সেটাই আমরা নারীর মধ্যে পাচ্ছি, কিন্তু সেখানে একটা ভোগ বিলাস, একটা আনন্দ, উত্তেজনার একটা বিষয় আছে। জি তাহলে এই বাগানটা ফুলের বাগান হলে এখানে উত্তেজনা কাজ করতো না, কিন্তু ফলের বাগান হওয়াতে উত্তেজনা কাজ করছে, আলাদা মানুষের আসা যাওয়া, কিছু একটা প্রাপ্তির ব্যাপার আছে। তাহলে আমি ফুল দেখে কি করব? শুধু নয়নটা জোড়াচ্ছে, কিন্তু আমার ভেতরের যে আকুতি, আকাঙ্ক্ষা, আগ্রহ, একটা মজার দিকে ধাবিত হওয়া, সেটা আমাকে দিচ্ছে না। জি তাহলে একটা পুতুল যতই সুন্দরী হোক আমি বাড়িতে নিয়ে যাচ্ছি না, কিন্তু একটা মেয়ে যতই কুৎসিত হোক সে যদি আমার বাসায় আসতে চায় আমি নিয়ে যাচ্ছি, কারণ ওর ভেতরে একটা রস আছে, একটা খেজুর গাছের মধ্যে রস আছে, জি সেই রসটা আমার দরকার। ফলে খেজুর গাছ থাকা মানে সৌন্দর্য যতই কম হোক সেখানে আমি একটা রস পাচ্ছি। জি জি তো এই ফলের বাগানটা ওই রবার্ট ফ্রস্ট এটা পছন্দ করছেন। এবং বিজনেস লাইনে কিন্তু ব্রিটিশ কাউন্সিল রাজশাহী থেকে উঠে গেল কেন? কারণ ওরা চাচ্ছিল যে ফ্রি সবাই লাইব্রেরিটা ব্যবহার করুক, হুম, কিন্তু দেখছে যে চলছে না, অনেক খরচ। হুম, হুম, মানে খরচটা একটা বড় ধরনের বাধা। হুম, 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 ফলে অবশ্যই সেখানে মানি জেনারেট করতে হবে। হুম, হুম, একটা ফুটবল প্লেয়ার সব থেকে সেরা আমরা কিভাবে বুঝবো? আমি যদি তোমাকে এই প্রশ্নটা একটু মজা করে বলি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফুটবলার কে, আমরা কিভাবে ফাইন্ড আউট করব? তার পথ হলো যে ও ক্লাবে যত বেশি টাকা পায়। তাহলে এমবাপে যদি বেশি টাকা ক্লাবে পায় তাহলে আমরা ধরে নিব পৃথিবীর 1 নম্বর খেলোয়াড় এমবাপে। হুম, আবার যদি রোনাল্ডো যদি বেশি পায় তাহলে তাকে আমি 1 নম্বরে ধরবো। তার মানে এটা একটা আইডেন্টিটি। আগে ছিল এটা নোংরামি, পয়সার সাথে এই আইডেন্টিটিটা কনফ্লিক্টিং ছিল, জি কিন্তু এখন কিন্তু তা না। এখন ওই পয়সার সাথেই এটা যায়, যার যত টাকা সে তত বুদ্ধিমান, সে তত সফল, হুম, সে তত গুরুত্বপূর্ণ, এই দিকটা চলে আসছে। তাহলে আপনি কত টাকা পান বেতন? আমি বললাম আমি 5 লাখ টাকা পাই, আরেকজন বলল 10 লাখ টাকা পাই। তাহলে আমি যেই স্ট্যান্ডার্ডের চাকরি করি আরেকজন 10 লাখ পায়, তার স্ট্যান্ডার্ডটা অনেক হাই। তো ঠিক একইভাবে আপনি কত টাকা ক্লাবে পান? বললাম যে এত টাকা। তাহলে এই টাকাটা অন্য প্লেয়ারদের তুলনায় কত নম্বরে? যদি 10 নম্বরে হয় তাহলে আমি 10 নম্বর সেরা প্লেয়ার, যদি সব থেকে বেশি আমি 1 নম্বর সেরা প্লেয়ার। তো এই যে কনসেপশনটা এখন চেঞ্জ হয়ে গেছে, টাকার দিকে হিসাব করা হচ্ছে। এই নট নেসেসারিলি যে খ্রিস্টিয়ানো রোনাল্ডো টাকা দরকার, সেটা নট নেসেসারিলি, কিন্তু তাকে প্রমাণ করতে হবে বেশি টাকা পেয়ে যে আমি সেরা সেরা প্লেয়ার।
তাহলে সে চুল কাটার জন্য সে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে, প্রতি সপ্তাহে সে চুল কাটায় মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হয়। বিশ্বে সবথেকে বেশি খরচ করে চুল কাটতে। আবার কিছু ব্যাপার আছে, যেমন ওই যে আমাদের শেখ পরিবারের যেটা আবুধাবির কিছু একটা মেয়ে আছে না, নামটা বলতে আমি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, তাই না? তো একটু ব্যাপারটা তাই না, সে চাচ্ছে যে আমার ঘোড়া যেন কোটি টাকার হয়, আমার 10টা ঘোড়া থাকবে এবং 10টা ঘোড়া আমি 2 বছর 3 বছর পর পর একটা দুইটা করে আমি বদলাবো। কিন্তু এই যে একটা তার, এবং সে যখন একটা পুরুষের সাথে থাকছে তখন সে সব থেকে বেশি টাকা পাচ্ছে, তাহলে তাকে কিন্তু প্রস্টিটিউট বলা যাচ্ছে না। তার মানে সে এমনই একটা ব্যক্তিত্ব যে একটা মানুষ ওকে একটা রাত রাখতে গেলে পৃথিবীর সব থেকে বেশি টাকা দেওয়া হচ্ছে। তাহলে ওইটা কিন্তু প্রস্টিটিউশনের একটা ডেফিনিশন চেঞ্জ করে ফেলেছে, যে আমি প্রস্টিটিউট না, আমি ওয়ার্কার, যেটাকে আমরা সেক্স ওয়ার্কার বলি। তো মানে সেক্স ওয়ার্ক করে আমি যদি বেশি টাকা পাই, আর একজন যদি এই অর্চার্ড ফলের বাগান করে বেশি টাকা পায়, তাহলে ওর প্রফেশনটা বেশি নোবেল। আবার সে এই যে সেক্স ওয়ার্কার হয়ে সে ভীষণ টাকা আয় করছে, তার মানে সেক্স ওয়ার্কার হিসেবে সে সব থেকে উন্নত। তার মানে সেক্স কাজটাকে সে নোংরা করে তুলেছে হলো যে মিনস অফ মানি জেনারেশন। তাহলে যে যত বেশি বেশি ইনকাম করতে পারবে সেটা তার সফলতা, নট নেসেসারিলি এই টাকাটা তার খাওয়ার জন্য পড়ার জন্য দরকার আছে, নো। যেমন বিশ্বে সব থেকে বেশি টাকা কার আছে তাকে খোঁজা হয়, বিভিন্নভাবে তাকে আইডেন্টিফাই করা হয়, কিন্তু বলা হয় না সোর্স অফ ইনকামটা প্রস্টিটিউশন, বলা হচ্ছে না। যে মেয়েরা, তুমি যখন নাম বলেই ফেললা, আসলে সে একটা বিশাল যে সেক্স ওয়ার্কিং জগতে একটা বিশাল একটা ম্যাগনেট, একটা স্টার, একটা প্ল্যানেট, নক্ষত্রের মতো, যে সে এই প্রফেশনটার ধরনটা চেঞ্জ করেছে। এমন একটা সময় আসতে পারে যে তোমার অলিম্পিকে এটা একটা পরীক্ষামূলক করা হচ্ছে যে কোন পুরুষের সফলতা সব থেকে বেশি। সেখানে এমন মেশিন তৈরি হবে যে যৌন কাজ করার সময় মেশিন আইডেন্টিফাই করবে যে সে ওই নারীকে বেশি তৃপ্তি দিচ্ছে। তার মানে এটাকে, আর ওই নোংরা দৃষ্টিতে একটা মহল আছে তাদের ক্ষেত্রে, আমাদের ইসলাম ধর্ম বা ধর্মীয় সামাজিক ব্যাপার সেগুলোতে এটা অ্যাকসেপ্টেবল না। কিন্তু দেখা যাচ্ছে যে এই ব্যারিয়ারটা এখন চলে গেছে, এখন আর কোনো ব্যারিয়ার নাই, এখন ওপেন হয়ে গেছে। কে বেশি টাকা পাচ্ছে সেই হলো সফল ব্যক্তিত্ব। ফলে ওই আমি ছেলে মেয়েদের একটু বাসায় যে একটু দেখাই, ওখানে আমি টাকা নিচ্ছি না, আমার হয়তো পরিচিত মানুষের একটু হেল্প করছি। তাহলে দেখা যাচ্ছে যে এইটাকে যে আগে নোবেল ওয়ার্ক ধরা হতো, এখন আর নোবেল ওয়ার্ক ধরা হচ্ছে না। আমি পড়িয়ে কত বেশি টাকা পাবো তার নির্ধারণ করবে আমি কত উন্নত শিক্ষক। তো তোমার ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েট করছো, সেটা যদি ভলেন্টারি হয় তাহলে আনএক্সেপ্টেবল। তুমি এখানে অনেক বেশি জেনারেট করতে পারছো। নীরব নাকি বিমান কিনেছে, এইসব কথা আসছে, দেখা যাচ্ছে যে সে নাকি একটা হেলিকপ্টার হোক বা যাই হোক, তাই না? তাহলে আমি এটা কিনেছি এই কথাটা বললে তার ভ্যালুটা অ্যাড করছে, কিন্তু আগে মোরালিটিটা অনেক ডিফারেন্ট ছিল, তাই না? তো এখন এই যে কনসেপশন গুলো খুব চেঞ্জ হয়ে যাচ্ছে, যে ক্যারেক্টার লস্ট এভরিথিং ইজ লস্ট বলা হতো, ওইটার আমি একটা পরিবর্তন এনেছি, সামথিং ইজ লস, এটা সেটা না। তো ওখানে আমি একটা পরিবর্তন এনেছি যে ক্যারেক্টার ইজ লস্ট, এটাও কিন্তু সামথিং ইজ লস্ট, তাই তো? এটা হারালো, সামথিং ইজ লস্ট, ওটা নষ্ট হলো, সামথিং ইজ লস্ট, চরিত্র একটা মেন নষ্ট হলো, সামথিং ইজ লস্ট। কিন্তু যার ইন্টারেস্ট নষ্ট হলো সেই সবকিছুতে শেষ। তাহলে আমি বলছি যে চরিত্র নষ্টটা সবকিছু শেষ আমি বলছি না, আমি বলছি যার আগ্রহ নষ্ট হয়েছে তার সবকিছু শেষ। তাহলে একজন পড়াশোনা করছে, তার একটা আগ্রহ আছে, তুমি কন্টেন্ট ক্রিয়েট করছো, সেটার একটা আগ্রহ আছে। তো এই আগ্রহটা একটা ধরো কই মাছের মতো, তুমি পানিতে যদি ডুবিয়ে রাখো তাহলে কই মাছটা কয়েকদিন বাঁচবে, কিন্তু পানিতে না রেখে তুমি যদি শুকনায় রাখো তাহলে কিছুক্ষণ বাঁচবে। তাহলে তোমার ইন্টারেস্টটা হলো কই মাছের জীবন, তুমি পানিতে যত্ন করে যদি রাখতে পারো দীর্ঘদিন ধরে, তাহলে তোমার ওটা ফল দিবে। কিন্তু যখন ইন্টারেস্ট নষ্ট হবে তখন শেষ। তো এখন যেটা হচ্ছে যে ইন্টারেস্টটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ইন্টারেস্টের সাথে নির্ভর করছে তুমি মানি জেনারেট কতখানি করতে পারছো।
তাহলে তোমার ইন্টারেস্টটা কন্টেন্ট ক্রিয়েশন, কিন্তু সেটা তোমাকে কতটা স্বাবলম্বী করছে, এটাই তোমার ডেফিনিশন। তোমাকে প্রমাণ করতে হবে যে আমি বিশ্বের সব থেকে বড় মিস্টার বিস্টের মতো, সে এত মিলিয়ন ডলার ইনকাম করে মাসে, আমিও এত করি, রাইট? তাহলে তোমার মোরালিটি, তোমার এটা ওটা হাজারটা জিনিস আমরা ক্যালকুলেশনে আনছি না। আমার ক্যালকুলেশন হচ্ছে যে কত কার টাকা আছে। যদি এটা নোংরা প্রতিযোগিতা, এটা ধর্ম বরদাস্ত করে না, ভালো সোসাইটি বরদাস্ত করে না, তারপরেও সার্ভাইভালের জন্য কিন্তু এটা দরকার। আর দেখেছি যে তুমি যখন এলাকার উন্নয়নের জন্য কাজ করছো এবং কোনো একটা সফলতা যদি কোনো মানুষকে দেখাতে পারো, তখন কিন্তু দেখি যে অনেক হুমড়ি খেয়ে পড়ে। স্বাভাবিক, তুমি যখন একটা প্রোডাক্ট প্রমোশন করছো, সে প্রোডাক্ট অনেক মানুষ কিনছে, ঠিক একই জিনিস কিন্তু প্রোডাক্ট প্রমোশনও যা, আবার একটা মানুষের বিপদটাকে তুমি অ্যাড্রেস করে সেইটাকে আবার কাজে লাগাচ্ছে, জি। তার বিপদ থেকে তাকে উদ্ধার করছো। এই যে ইনফ্লুয়েন্স, এই ইনফ্লুয়েন্সটা অবশ্যই তুমি মানুষের মধ্যে আনার চেষ্টা করবে, তোমার ইনফ্লুয়েন্স। জি জি কিন্তু তুমি পাবে কি? তুমি রিটার্ন যে টাকাটা পাচ্ছ সেটা হলো তোমার সফলতা। এটা তোমার সুখ শান্তি বিবেচনা করছে না, টাকা থাকলে সুখী হবে তা না। কিন্তু সফল কন্টেন্ট ক্রিয়েটর তাকে বলা হচ্ছে যার মানি জেনারেটটা অনেক বেশি হচ্ছে। হ্যাঁ। কিন্তু এটা করতে গেলে মানুষের কল্যাণে যদি কাজটা করো, তাহলে তোমার ডাবল একটা কন্টেন্ট, একটা স্যাটিসফ্যাকশন থাকছে যে একটা মানুষের আমি এই বিপদ থেকে বাঁচালাম, পাশাপাশি আমিও অনেক টাকা পেলাম। তো এই দুইটার একটা কম্বিনেশন। তো অনেক ভাল লাগলো সবাই।